দেখুন, আবার বলবো, ছবিটা আমাদের ভালো লাগেনি। এই 10 দিন আগেও যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সদ্য প্রাক্তন নেত্রীকে প্রকাশ্যে দিনের আলোতে সামনে থেকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। ভাবুন, যার ক্ষমতায় আসার আগে গোটা রাজ্য মুড়ে গেছিল কোট আনকোট সততার প্রতীক এই হোর্ডিং আর প্ল্যাকার্ডে, তাকে ক্ষমতা থেকে যেতে না যেতেই চোর কটাক্ষ শুনতে হচ্ছে। না, আবার বলছি, ভালো লাগেনি। কিন্তু একবার ভাবুন তো, রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা, পদাধিকারে যিনি ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য, তাকে গত 5 বছর ধরে দিনের পর দিন রাজ্যের বহু জায়গায় যখন পরিকল্পনা করে তৃণমূল কর্মীরা তার যাত্রাপথে রাস্তায় জড়ো হয়ে চোর চোর স্লোগান দিয়েছে, একদিনের জন্য তৃণমূল নেত্রী বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা কোনো মুখপাত্র একটা বাক্যে ঘটনার নিন্দা করেছেন? করেননি। এমনকি তার বর্ষিয়ান বাবা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারীর নাম তুলে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে দিনের পর দিন। একবারও কেউ প্রতিবাদ করেননি, বরং বলেছেন মারাত্মক কথা। সেদিনও বলেছিলাম, ক্ষমতায় না থাকলে সবাইকে বুঝতে হবে স্বতঃস্ফূর্ত জনরোষ। আজ যদি বিজেপি সেই কথাই ফিরিয়ে দেয়, আমি একবার দেখে নিই কীভাবে দিনের পর দিন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতাকে হেনস্থার চেষ্টা করা হয় রাস্তাঘাটে। আমি আবার বলছি, আমি এডিট করতে হয়েছে, তার কারণ এই জিনিস দেখানো যায় না, এতটাই নোংরা কুরুচিকর এই আক্রমণ, এবং সব ক্ষেত্রেই। দেখুন, আমি আবার বলছি, এডিট করতে হয়েছে প্রতি মুহূর্তে, যে এতটাই কদর্য। আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, এটা কুরুচিকর, গণতন্ত্রে শোভা পায় না, যে পক্ষের যে সময় যে টাইম লাইনে যেই বলুক না কেন। দেখুন, আবার বলবো, ছবিটা আমাদের ভালো লাগেনি। এই 10 দিন আগেও যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সদ্য প্রাক্তন নেত্রীকে প্রকাশ্যে দিনের আলোতে সামনে থেকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। ভাবুন, যার ক্ষমতায় আসার আগে গোটা রাজ্য মুড়ে গেছিল কোট আনকোট সততার প্রতীক এই হোর্ডিং আর প্ল্যাকার্ডে, তাকে ক্ষমতা থেকে যেতে না যেতেই চোর কটাক্ষ শুনতে হচ্ছে। না, আবার বলছি, ভালো লাগেনি। কিন্তু একবার ভাবুন তো, রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা, পদাধিকারে যিনি ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য, তাকে গত 5 বছর ধরে দিনের পর দিন রাজ্যের বহু জায়গায় যখন পরিকল্পনা করে তৃণমূল কর্মী